এসো। বৌদি, এবার মেয়েদের পালা, তুমি গাও। আচ্ছা, অক্ষরটা কি? এন 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 দিয়ে। ন দিয়ে নিমুরা 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 কাঁচা কাঁচা ছোটা ছোটা নিমুরা লাইলো। মা তো বলেছে রাজবীর আমায় খুব ভালোবাসে আর আমার মান ভাঙাবে, কিন্তু ও তো চেষ্টাই করছে না। ও সত্যি মজা করছে নাকি অন্য কোনো ব্যাপার আছে, কিছু তো বুঝতে পারছি না। আর যদি ও মজাই করে থাকে তাহলে ঠিক আছে, আমার সাথে কথা না বললে আমিও কথা বলবো না, আমিও এত তাড়াতাড়ি নরম হব না। বাহ বৌদি, তুমি কি ভালো গাও। আমার পরের ছবিতে টাইটেল ট্র্যাকটা তুমিই গাইবে। বৌদি, আন্টি, কত পুরনো ওড়না নিয়েছো তুমি? আন্টি, এরকম ওড়না না আমাদের টিভি শোতে শুধু এক্সট্রা রাই পড়ে। চলো খোলো। ও মাই গড, আপনার কান তো দেখছি ফুলে গেছে পুরো বেলুনের মতো। হ্যাঁ, আসলে এইসব শালিনীর জন্য হয়েছে। আমি যদি ওর দুলটা না পড়তাম তাহলে আমার এরকম অবস্থা হতো না। তুমি লোকজনের থেকে রোজ যেভাবে গয়নাগাটি চেয়ে পড়ো, আজ তো তোমার কানের 12টা বেজেছে, কাল দেখা যাবে তোমার গলার 12টা বাজবে। না, দাঁড়াও, আমি আগেও বলেছি, আজ আবার বলছি, রাজবীর দাদাবাবুর ওপরে কেউ টুকটাক করেছে। কি? হ্যাঁ, টুকটাক। ভালো করে দেখো, কি মনে হচ্ছে নিজের মধ্যে আছে? আমি জানি তোমাদের দুজনের মধ্যে কি হয়েছিল। মজা করছিল, মা আমায় বলেছে। উনি বললেন আর তুমি মেনে নিলে? আমি জানি না ও মজা করছিল কিনা, কিন্তু মা বলেছে ও মজা করছিল। আর তুমি বলছো টুকটাক করেছে? বিশ্বাস তো আমার মায়ের কথাতেও হয় না, কিন্তু তার মানে এটা নয় যে তোমার এইসব কথা আমি বিশ্বাস করবো। সরোজি মাসি, আমি এসব কথা মানি না, এসব কিছুই হয় না। আমার মনে হয় রাজবীরের কোনো অ্যাফেয়ার চলছে, ওটা লোকানোর জন্য মাকে মিথ্যে বলেছে ও। সেটা যাই হোক, আমি রাজবীরের সাথে কথা বলবো। ভালো করে দেখো, ওর মুখটা দেখো, কেমন অন্যরকম লাগছে, কেমন দুর্বল, অসুস্থ, ক্লান্ত লাগছে। আর নয় সরোজু মাসি, আরেকবার যদি তুমি এসব কথা বলো তাহলে আমি মাকে বলে দেব। রাজবীর, 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 কি হয়েছে তোমার? সরোজু মাসি, ডাক্তারকে ডাকো। রাজবীর, কি হয়েছে ডাক্তারবাবু? অদ্ভুত ব্যাপার তো। এরকম লক্ষণ তখনই দেখা যায় যখন একসঙ্গে অনেক অসুখ বাসা বাঁধে, তখন তার বডির সব অর্গান কাজ করা বন্ধ করে দেয়। ওকে দেখে মনে হচ্ছে বহুদিন বড় একটা অসুখে ভুগছে। এটা কি করে হতে পারে ডাক্তারবাবু? একটু আগেই তো আমার ছেলে সুস্থ স্বাভাবিক ছিল, তাহলে এরকম অসুখ? এটাই তো চিন্তার বিষয় যে আপনার ছেলের কোনো অসুখই নেই। এসব হঠাৎ করে কি করে? সেটা তো আমিও বুঝতে পারছি না কি করে হলো। ওর কয়েকটা টেস্ট করতে হবে আর ওকে ক্লোজলি অবজার্ভ করতে হবে। রক্ষা করো মা। সরোজু মাসি, বলো আমাকে কি করতে হবে। তোর ঘুম ভাঙলে শোনা? কাল রাত থেকে তুই গভীর ঘুমেছিলি, সবাই তোর জন্য কত চিন্তা করছিল, আর আমিও। আচ্ছা শোনা, হঠাৎ কি হয়েছিল তোর? মা তুমি টেনশন করো না, এমনি কিছু হয়েছিল, হয়তো ঠিক হয়ে যাব।
রাজবীর, আমি তোমার জন্য পায়েস বানিয়েছি। তোমার ফেভারিট না? খেয়ে নাও। কাল থেকে কিছু খাওনি তুমি। আমি খাবো না সব পায়েস টায়েস। আরে বাবা খেয়ে নে না, কত ভালোবেসে পরি তোর জন্য পায়েস বানিয়েছে। খেয়ে নে, চল খেয়ে। আমার সোনা। এর মধ্যে চাল আছে, এটা দিয়ে ক্ষীর বানিয়ে রাজবীর দাদাবাবুকে খাইয়ে দেবে। এই ক্ষীর আমাদের উপরে কোনো প্রভাব ফেলবে না, কিন্তু যার উপর তুকতাক করা হয়েছে তার উপর পুরোপুরি কাজ করবে। মনে রেখো, এই ক্ষীর তুমি কিন্তু নিজের হাতে বানাবে। তুমি হচ্ছ দাদাবাবুর বাগদত্তা, ওর রক্ষা কবচ। আর একটা কথা, এই ক্ষীর খাবার পরে যদি দাদাবাবুর সবুজ বমি হয় তবে তুমি বুঝবে যে দাদাবাবুর ওপরে তুকতাক করা হয়েছে। আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে সোনা। রাজবীরের তো কিছুই হয়নি। আমিও তো লোকের কথায় নাচলাম। ওনার দেওয়া চালটা দিয়ে আমি পায়েসও বানালাম। তাও মা, এটা আমার হাতে দাও। আরে কি হয়েছে মা? এত চিন্তা করার দরকার নেই, খুব তাড়াতাড়ি সুস্থ হবে। হ্যাঁ, কিছু হয়েছে? না, কিছুই হয়নি। আমার তোমার কথা শোনাই উচিত হয়নি। এইসব টুকটাক সব বাজে কথা। রাজবীর, রাজবীর, কি হয়েছে? এই ক্ষীর খাবার পরে যদি দাদাবাবুর সবুজ বমি হয় তবে তুমি বুঝবে যে দাদাবাবুর ওপরে তুকতাক করা হয়েছে। জল খাও তুমি। নাও জল খাও। রাজবীর, এদিকে এসো, এদিকে এসো। কিছু হবে না তোমার। এসো। কিচ্ছু হবে না তোমার রাজবীর। কি হলো রাজবীর? সরোজ মাসি, সরোজ মাসি, সরোজ মাসি, দেখো না রাজবীর কেমন করছে। রাজবীর, তুকতাক করা হয়েছে। এখন কি করব? কি করব? একজন মানুষই আছে যে আমাদের সাহায্য করতে পারে। আমি জানতাম যে তুমি আবার আসবে। রাজবীর দাদাবাবুর ওপরে আমার সব জানা আছে, আমি আগেই তোমায় বলেছিলাম, কিন্তু তুমি আমার কথা মানোনি। আসলে এমন অনেক কিছু ঘটে এই দুনিয়ায় যেটা না দেখলে বিশ্বাস করি না, কিন্তু সেসব ঘটে। ভালো মন্দ নানান শক্তি আছে এই ব্রহ্মাণ্ডে যা একসঙ্গে বিরাজ করে, কিন্তু যখন অশুভ শক্তি কারোর মাথায় চড়ে বসে তখন তাকেই বশীকরণ বলে। কেউ নিশ্চয়ই তোমার ভাবি স্বামীর ওপরে তুকতাক করেছে, আর যে এটা করেছে সে এক মহিলা। ও মোটেও তোমার ভাবি স্বামীর মন চায় না, ও শুধু শরীরটাকে চায়, আর তার জন্য যা খুশি করতে পারে। ও তোমার থেকে ওকে ছিনিয়ে নিয়ে যাবে, আর ওকে কবজা করতে গিয়ে ওর যদি মরণও হয় তাতে ওই মেয়ের মাথায় বাজ ভেঙেও পড়বে না। কিন্তু আপনি কি করে জানলেন সে একজন মহিলাই? অষ্টসিদ্ধি নবসিদ্ধির দাতা হনুমানজির বছরের পর বছর তপস্যা করে আমি যে সিদ্ধি লাভ করেছি সেই সিদ্ধি আমায় এটা জানিয়েছে। তোমার স্বামীর ওপরে কোনো মহিলা বশীকরণ মায়া করেছে। আমি এসব মানি না, কিন্তু আজ আমি যা নিজের চোখে দেখলাম তাতে মনে হচ্ছে জানো কিছু তো আছে, কিন্তু কি আছে তা আমি জানি না। কিন্তু এটা ভালো করেই জানি যে আমাকে রাজবীরকে বাঁচাতে হবে। প্লিজ বলুন আমাকে কি করতে হবে? যদি ওই মেয়ে শুধুমাত্র বশীকরণ করত তো আমি তোমাকে সাহায্য করতে পারতাম, কিন্তু ওর সঙ্গে কোনো প্রেতাত্মারও ছায়া আছে। এটা শুধুমাত্র বশীকরণ নয়, এটা হলো পিশাচিনী মায়ার বশীকরণ।
পিশাচিনী কি বলছেন এসব? আমি কিছুই বুঝতে পারছি না। যেখানে ভূত প্রেত পিশাচের প্রহার হয় তার থেকে মুক্তির উপায়ও আছে। যেখানে শয়তান আছে সেখানে ভগবানও আছেন। বরং একটা কাজ কর, হ্যাঁ, খোঁজ নাও আজ রাতের বেলায় ও কোথায় যায়। কিন্তু আমি আমি এসব কি করে খোঁজ নেব? আমি জানবো কি করে ও রাতে কোথায় যায়? এই না কালো কার, ওর পায়ে বেঁধে দিও। এই কালো কারের অন্য মুখটা তুমি নিজের হাতে রাখবে, অবশ্যই ওর পিছু নেবে। এই কালো কারই তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে ও যাবে। একটা কথা তোমাকে জানতেই হবে যে কোন সে শক্তি সাহায্য করছে ওই মেয়েটাকে। সেটা জানলে তোমার স্বামীকে বাঁচানোর পথও পাওয়া যাবে। দাদা, রাজবীরের যা অবস্থা, এই বিয়েটা ক্যান্সেল করতে হবে না তো? না না ভরত, সব আত্মীয় স্বজন নিমন্ত্রিতরা এসে গেছেন, বিয়ের দিন এগিয়ে এসেছে। আর আমি এই সব বাজনাওয়ালাদের এই জন্যই আনলাম যাতে কারো সন্দেহ না হয় যে আমাদের সংসারে কি চলছে। দাদা, ডক্টর কি বললেন? ডক্টর বলেছেন যে রাজবীরের একটু বিশ্রামের প্রয়োজন। দাদা, কিছু মনে করো না, এটা পরিবারের ব্যাপার। আজ রাতেও যদি ওর শরীর ঠিক না হয় তাহলে হয়তো এই বিয়েটা বন্ধ করতে হবে। এক্স্যাক্টলি। না, এ বিয়ে যেন বন্ধ না হয়। এ বিয়ে হবেই। আমি একটু আসছি, রাজবীর এসে গেছে। আরে বাবা, এখন কেমন আছিস তুই? ঠিক আছে মা। ওষুধ খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। এখনো দুর্বল লাগছে কেন তোকে? চল আয়, এখানে বস, আমি তোর জন্য জুস নিয়ে আসছি। কি করে বাঁধবো এই ধাগা রাজবীরের পায়ে? রাজবীর, छोरी बड़ी अनमोल, मीठे मीठे इसके बोल, आंखें इसकी गोल 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 गोल, तो ढम ढम बाजे ढोल। छोरा है नटखट, बोली है पटपट। রাজবীর, রাজবীর, রাজবীর শোনো না। কি হয়েছে? ও হ্যাঁ, তোমার না জুতোর ফিতেটা বাঁধা নেই, আমি বেঁধে দিচ্ছি। রাজবীর, আরে রাজবীর কোথায় চলে গেল? এত ভাঙাচোরা প্রাসাদ, এ তো বহু পুরনো মনে হচ্ছে। ও এখানে? ধাগা, এ তো প্রাসাদের ভেতরেই যাচ্ছে দেখছি। তার মানে রাজবীর
প্রাসাদের ভেতরেই গেছে। রাজবীর কোথায় চলে গেল? রাজবীর, রাজবীর, এই আওয়াজ কোথা থেকে আসছে? এসে গেছো তুমি? শালিনী, তুমি? শালিনী না, মঞ্জুলিকা। মঞ্জুলিকা? মায়ের কফিন, আমার মায়ের কফিন। এই বশীকরণ, এই তন্ত্রমন্ত্র আমার মা আমায় শিখিয়েছে। আমার সাথে আমার মায়ের আশীর্বাদ আছে। কোথায় আছে রাজবীর? কি করতে চাও তুমি রাজবীরের সাথে? পেতে চাই ওকে, তোমার স্বামীকে। পুরো পৃথিবীতে একমাত্র ওই আছে যাকে আমি পেতে চাই। তো ছিনিয়ে নিতে চাও তুমি আমার রাজবীরকে আমার থেকে? সেটা হবে না, আমি সেটা হতেই দেব না। তুমি যখন রাজবীরের সামনে আসবে না তখন আমি আসব আর নিয়ে যাব আমি ওকে এখান থেকে। ওকে নিয়ে যেতে চাইছো? নিয়ে যাও। কোন রাস্তা দিয়ে নিয়ে যাবে তুমি? দুটো রাস্তা আছে তোমার কাছে। প্রথম রাস্তা, তুমি আনন্দে ওকে তোমার সাথে নিয়ে যাও, ও আবার আমার কাছে চলে আসবে আর তুমি ওর পিছনে আসবে আর ওকে আমার থেকে দূরে নিয়ে যাবে। আর এইভাবেই আসা যাওয়া করতে করতে কোনো একদিনও মারা যাবে। আর তৃতীয় রাস্তা, রাজবীরকে আমাকে দিয়ে দাও। আমার সাথে থাকলে ও ভালো থাকবে আর প্রাণেও বেঁচে থাকবে। বলতে কি চাইছো তুমি? তুমি রাজবীরকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এসব তুমি যা করতে চাইছো না, এসব কিচ্ছু হবে না, আমি তোমাকে করতেই দেব না। এইসব যা করো না তুমি, টুকটাক বশীকরণ, এই সবের উপরে একটা বড় শক্তি আছে যা বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালায়, আর আমি ওই শক্তির উপর পুরো বিশ্বাস করি। তোমার কি মনে হয় তুমি রাজবীরকে মেরে ফেলবে? তুমি ওর ধারে কাছে এসে তো দেখো একবার। আমিও দেখতে চাই আমি থাকতে রাজবীরের কি ক্ষতি করতে পারো তুমি। তুমি দেখতে চাও আমি কি করতে পারি? রাজবীর, রাজবীর, তুমি এখন কাঁদো। দেখো ওকে, আরো দেখতে চাও? দেখতে চাও আমি কি করতে পারি? রাজবীর, রাজবীর, একটু হাসো, হাসো। রাজবীর, রাজবীর, চলো আমার সাথে। রাজবীর, চলো আমার সাথে। যাবে না ও, কোনো কথা শুনবে না তোমার, কখনো শুনবে না। ও এখন পুরো আমার বশে, ও পুরোপুরি আমার বশে আছে। ও সেটাই করবে যেটা আমি বলবো। এখন ওর সাথে আমি থাকবো। তুমি যদি ওর জীবনে থাকো, ও আর বেঁচে থাকবে না, মরে যাবে। আমার সাথে যদি থাকে, বেঁচে থাকবে। সিদ্ধান্ত এখন তোমার। কি চাও তুমি? রাজবীরকে বিয়ে করবে নাকি ওকে বাঁচিয়ে রাখার জন্য আমার কাছে ছেড়ে দেবে? দেখতে চাও আমি আর কি কি করতে পারি? না না না, প্লিজ প্লিজ আমার রাজবীরকে কিছু করো না। ওকে ভালো রেখো, ওকে সুখে রেখো। আমি রাজবীরের জীবন থেকে চলে যাব। এই বিয়ে, এই সম্পর্ক, এই সব ভেঙে দেব আমি।
চলে যাব আমি রাজবীরের জীবন থেকে। দরজা ওইদিকে। রাজবীর, যাও। সরি, আমি তোমাকে কাঁদিয়েছি। তা না হলে যে আমাকে কাঁদতে হতো। এখন থেকে আমরা একসাথে থাকবো সারা জীবন ধরে, খুব আনন্দ করব, খুব ভালো। রাজবীর, শোনো, বাড়িতে যাও। ও বলেছিল বিয়ে ভেঙে দেবে। যাও, তাড়াতাড়ি যাও। এক বউ বেরিয়ে যাবে আর এই বউ ঢুকবে। ওখানে সানাইও বাজবে না, কিন্তু এখানে বউ কিন্তু সাজবে। হ্যাঁ, তোমার বিয়ে তো হবেই, কিন্তু আমার সাথে। যাও। যা পরি বলছে সেটা কি সত্যি? বল, আরে বল না। আমি জানি এটা সত্যি হতে পারে না। বলে দে না যে তুই ওকে ভালো। না, না, ওকে ভালোবাসি না।